স্বৈরাচার ক্ষণস্থায়ী, ফ্যাসিবাদ ক্ষণস্থায়ী, দুর্নীতি ক্ষণস্থায়ী, আর স্থায়ী হচ্ছে ইসলামের যে আদর্শ সেগুলো কি? মানবতা। সেগুলো কি? সম্মান। সেগুলো কি? সকল মানুষের ন্যায্য অধিকার। সেগুলো কি? দুর্নীতি মুক্ত মানুষ এবং সমাজ। সেইগুলো কি? পারস্পরিক অধিকার, প্রতিবেশীর অধিকারের নিরাপত্তার নিশ্চয়তা। সেগুলো কি? সকল ধর্মের মানুষের তার বিশ্বাস এবং ধর্ম পালনের পূর্ণ নিশ্চয়তা এবং তাদের নিরাপত্তা। সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রত্যেকটা নারী তার অধিকার পাবে, প্রত্যেকের শিশু তার অধিকার পাবে, প্রত্যেকে বৃদ্ধ তার অধিকার পাবে, প্রত্যেকে দরিদ্র তার খাওয়ার পাবে, ৭০ টাকার মতো কাপড় পাবে, এবং জীবনের লক্ষ্য পরিবর্তন করতে হবে, জীবন ধারণ পদ্ধতি পরিবর্তন করতে হবে, গতির পরিবর্তন করতে হবে। ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম অনেকে ডিপ রুটেড, এটাকে উপড়ে ফেলতে হবে। সেই জন্যই প্রয়োজন কতগুলো রকমের নয়, হাজার কর্মীর নয়। সেই জন্য প্রয়োজন ওই মানুষের যারা এই সংগঠনের পক্ষ থেকে যখন যে নির্দেশ আমাদের কাছে এখন এত সুপারিশ আসে, আমি এমপি থেকে তার দরবারে একবার আসতো না, মানুষ মনে করতে আমার ইসলাম দেশ চলে, আসলে কথা ঠিক না, মনে করে মানুষ। এই জন্য আমাদের উপর চাপ বেশি, কথা কিন্তু ঠিক না। সরকার চালাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। আমি এই জন্য সুপারিশে একটা অভ্যস্ত হয়ে গেছি, সুপারিশ করা। তো তোমাদের জন্য আমি একটা সুপারিশ করতে পারি, পারলে তো আমার সম্মান রাখতে হইবে। আমার সম্মান রাখবে কে কে? হাত তোলো। ঠিক আছে, শোনো, এটার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা কোন? আমাদের দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা এসএসসি পরীক্ষা পাস হয়ে গেছে, পরীক্ষা ছাড়া অটো পাস। তো ওদেরকে আমরা তারা পরীক্ষা দিয়ে কষ্ট করে পাস করছি, তাদেরকে আমরা বলতাম এরা ৭২ গিয়া, মানে ৭২ সালে এরা অটো পাস করছে। তো এটা একটা খারাপ দিক আছে। এখন তোমাদেরকে যে ৩ মাসের একটা সুবিধা দেওয়া হবে, এটা কি সুবিধা না অসুবিধা? অসুবিধা, আসলে অসুবিধা। কেন অসুবিধাটা ব্যাখ্যা নেই, ঠিক আছে? এই অসুবিধাটা হচ্ছে এই ৬ মাস থাকলে তোমরা যে পড়ে টড়ে ঠিক মতো রোপণ হইতা, পড়া কিন্তু সমান করতে হবে। এই ৩ মাসের ডবল ভর্তি না জানে কি করবা নাকি? তোমরা না জানলে করবে না, বলে দিছে, ঠিক আছে? সুতরাং তোমাদের প্রতি চুক্তি আমাদের সাথে, চুক্তি হচ্ছে আমরা ৬ মাসের মাঝে ৩ মাস, আর তোমরা ৩ মাসের ৬ মাসের সিলেবাস কমপ্লিট করবা।